কি কলা আনিছিস? কলা কি ফিরি দেছে? হ্যাঁ, কলা আলা তো আমার নানা লাগে যে ফিরি দেবে। খুব যে একেবারে স্যাটাং স্যাটাং বলি ঝাড়তেছিস, কথায় কোনো রস কস নেই কেন? পয়সা দিয়ে কিনবি, চেহারাটা তো ভালো দেখে নিবি নাকি? আসসালামু আলাইকুম। অনেকে নাকি কলার তরকারি রাঁধতে গেলে কলা কালো হয়ে যায়, কলা দিয়ে কষ ছেড়ে দেয়, ঝোল চলে যায় একদিকে, মশলা দৌড় দেয় আর একদিকে। এরকম করে একদিন কাঁচা কলার খোলাগুলো হাত দিয়ে ছাড়াই তরকারি রাঁধতে দেখে নে, জিন্দেগিতে কলা কষ হবে না। ওই বটি দিয়ে কাটতে গেলে মেলাখানি বাদ চলে যায়, এই জন্য অনেকে ফিনিশিং করে কাটতেই চায় না। আর ওই খুসার যে কোনো এক কোনা একটুখানি কলার সাথে লেগে থাকলেই হয়, ওই কষেই কলার তরকারি কালো হয়ে যায়। এরপর সাথে সাথে কিন্তু হলদি গুলানো পানির মধ্যে কলা ছেড়ে দিতে হবে। এরপর 10-15 মিনিট ভিজিয়ে রেখে ফেরেশ একবার সাদা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব, তাহলে আর কলা কালো হবে না। এইবার নিচে শিলপাটার পর হাফ চা চামচ জিরে আর হাফ চা চামচ সর্ষে আগে একটুখানি পানি দিয়ে নিপিস করে বেটে নেব। তারপর ফেলাই দিলাম 4-5 কোয়া বড় বড় সাইজের রসুন আর 1 মুঠখানি পেঁয়াজ কুচি। বেশ একটু ঝাল ঝাল হবে, তাই আবার 10-15টা কাঁচা ঝাল নিছি। আর নিচি ধনিয়া পাতার বেশ অনেকগুলো ডাল একদম নিপিস করে ছাপা ছাপা করে বেটে নেব। ব্লেন্ডারে দিলেই ভালো হয়। কয়খান চিংড়ি ছিল আবার, এই 8টা-10টা, তাও এর সাথে বাইটে নিচ্ছি। তবে শেষে কিন্তু আমি এইগুলো সব একসাথে ব্লেন্ডারে আবার একটা ঘুল্লি দিয়ে নিছি, কারণ চিংড়ি মাছ তো যদি একেবারে নিপিস না হয় তাহলে তো কড়াইয়ের মধ্যে দেওয়ার সাথেই দলা দলা হয়ে যাবে। এবার ওই বাটনার মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলদির গুঁড়ো আর হাফ চা চামচের মতো নুন। এরপর 1 গিলাস মতন পানি দিয়ে গুলায় এক সাইড করে রেখে দেবো। আবারও করছি, কিন্তু বাটনাটা খুব মিহিন হতে হবে। এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম ঘপ ঘপ করে 3 টেবিল চামচের মতন সর্ষের তেল। এবার দিয়ে দিছি ওই খোলা ছাড়ানো 5টা-6টা কলা নিলাম না তাই, আর একটুখানি নুন দিয়ে একদম সুন্দর করে ভাইজে নেব, গায়ে যখন এরকম একটু লালচে লালচে ভাব হবে সেই পর্যন্ত। এই পর্যায়ে ঢেলে দেবো মশলা টুক, বাটিটা ধুয়ে আবার একটুখানি পানিও দিয়ে দিছি। ভিডিও বানানোর জন্য কলাগুলো আমি আস্তে আস্তে রাখিছি, তা তোমাদের মন চাইলে তোমরা কলাগুলো ছোট ছোট করেও কেটে দিতে পারো। এই আর বেশি সময় লাগবে না, একেবারে জালি কলা। এই মশলাটা ভুনা ভুনা হয়ে তেল ওঠা ওঠা ভাব হয়ে আসলেই হয়ে যাবে নে। এইসব খুব শৌখিন রান্না। আমার রান্নাগুলো কি তোমরা রোজ রোজ করে খাবা? মাঝে মধ্যে যখন স্বাদ চেঞ্জের দরকার হবে তখনই নাই ভিন্নতা আনার জন্য 2-1 দিন রান্না করে খেলে। গরম গরম ভাতের সাথে 2 পিস কলা নিছি, সাথে ওই ধনে পাতা কাঁচা ঝাল বাটা দিয়ে চিংড়ি মাছের মশলা। ওহ, কি যে একটা ঘ্রাণ আসতেছে না, সাথে কাঁচকলাগুলো তো একেবারে মোমের মতো গলে গেছে। মাখানোর পর মনে হচ্ছে কাঁচকলা চিংড়ির ভর্তা খাচ্ছি। সর্ষে কাঁচা ঝালের একটা সুঘ্রাণ, আর কোনো তরকারি ধরা লাগেনি। এই দিয়েই জান ভরে ভাত করা খাইয়ে উঠেছি। ধনে পাতা কাঁচা ঝাল বাটা দিছি না, তাই একটু সবুজ সবুজ হয়েছে। আর সে ঝাল কি বাবারে, একবার বানাই খাবা আবার খাতি মন যাবে গ্যারান্টি। চিংড়ি মাছ দাঁতে না বাঁধলি ও মশলার সাথে ভাত দিয়ে মাখাই নিলি, কি যে একটা ঘ্রাণ। রুচি নেই, ভাত দেখলি গায়ে জ্বর আসতিছে। এরকম করে একদিন বানাই খেয়ে দেখে নে কলা চিংড়ির মাখামাখি। রুচি তোমারে সাইডে পড়ে এসে গলায় ফুলের মালা দিয়ে যাবে না। কলা তো না, যেন মোম মোম, আলতো করে টিপ দিলি গলে যাচ্ছে। খাই নেই আগে, আর বকর বকর করতে পারতেছি না, দেরি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে আজকে, ধন্যবাদ।